তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে, বিচ্ছে পেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, আদাব, গুড ইভিনিং and welcome to Nutrila presents জি বাংলা রান্নাঘর powered by বিনোদ ইন্টেলিজেন্ট কুকফেয়ার। রান্নাঘরে আজকে মায়ের হাতের রান্না। মা ও মেয়ে, মেয়ে ও মা, এই দুই সম্পর্ক ভারী মধুর এবং এই সম্পর্ক আস্তে আস্তে মেয়ের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটু একটু করে বেবি স্টেপস ফেলতে ফেলতে সম্পর্কটাও বড় হয়ে যায় বড় প্রয়োজনীয়, বড় কাছের। আজকে আমাদের গেস্ট দুজন মা, তাদের সঙ্গে থাকবে তাদের কন্যারা। আজকে আমাদের প্রথম বৌদি ঝুমা বৌদির দুই মেয়ে রয়েছে, তাদের সঙ্গে আলাপ করব। প্রথমে ঝুমা বৌদির সঙ্গে আলাপ করে নি। ঝুমা বৌদি নমস্কার। নমস্কার, স্বাগত রান্নাঘরে। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। অনেক দিনের শখ আসবো এবং তোমার কাছে তোমাকে একবার ছোঁবো, আমার এইটুকু অনেক দিনের শখ। একটু গালে গাল ঠেকাই। মেয়েদের সাথে আমি সবসময় বলি যে দেখ, মানে ওরা রান্নাঘরে বিকেলবেলা আমি চা, আমার করার ডিউটি থাকে, আমি সেই চা করতে যাবার মেয়েরা বলবে মা তুমি চলে যাও, 5টা বাজে 10-এ চা করে চলে এসো। মানে এই অনুষ্ঠানটা আমি মিস করবো না আর কি। কোথাও গেলে তাড়াতাড়ি ফেরা। তো মৌপিয়া আর এলিজা দুই মেয়ে আমার। হ্যাঁ, মৌপিয়ার সঙ্গে আগে আলাপ করে নি। মৌপিয়া নমস্কার। নমস্কার, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো। মৌপিয়াকে আমরা দিদি নাম্বার 1 এবং দাদাগিরিতে দেখেছি, তাই তো? হ্যাঁ। কেমন ছিল সেই জার্নিটা? অসম্ভব সুন্দর। তাই? হ্যাঁ, এটাও আশা করছি আরো সুন্দর হবে। তুমি বেশ সুন্দর কথা বলতে পারো তো। থ্যাংক ইউ, মাই প্লেজার। ইউ ওয়েলকাম। এলিজা নমস্কার। নমস্কার, স্বাগত রান্নাঘরে। থ্যাংক ইউ। তুমি খাবার দাবার খাও? হ্যাঁ, খুব ভালোবাসি খেতে। মৌপিয়ার কাছ থেকে জানতে চাইবো, বোন খাওয়া দাওয়া করে? হ্যাঁ, খায়, ওর লাগে না, আমার লাগে। আচ্ছা, তো মার কাছ থেকে জানতে চাইবো, মেয়েদের খাবার বায়নাক্কা কি? মেয়েদের খাওয়ার মানে সবসময় ফাস্টফুড খাওয়ার তো ভীষণই পছন্দ বড়োর। আর ছোট মানে তেল ঝাল যাতে কম থাকে হয়, একটু দুধ ধরনের, এখন কর্নফ্লেক্স এরকম খাবার খায়। তো আজকে কি রান্না করছে আমাদের? আমি আজকে করছি নারকেল পেঁপের যুগলবন্দি। তো কি কি লাগছে বানাতে? লাগছে নারকেল কুড়ো, পেঁপে বাটা মানে সেদ্ধ করে বাটা, চিনি, খোয়া ক্ষীর, ঘি, কাজু কিশমিশ সাজানোর জন্য, আর আমসত্ত্ব আছে। তো আমায় বলো, পেঁপেটা সেদ্ধ করে কি শিলে বাটা না মিক্সিতে? মিক্সিতে না, হাতে মেখে নিলেও হয়, মিক্সিতেও অল্প জিনিস তো হাতে মেখে নিলেই ভালো। আচ্ছা, তাহলে গ্যাসটা অন করে দিই। হ্যাঁ, মৌপিয়া চলে এসো, মাকে একটু হেল্প করো। প্রথমে কি দেবে? প্রথমে ঘি দেব। দিয়ে দাও। তুমি মাঝখানে চলে এসো। হ্যাঁ, ঘির মধ্যে দেওয়া। এবার গ্যাসটা একটু কম করা থাক, আমি একটু ওটা মেখে নেব। আচ্ছা, তোমার একটা বাটি লাগবে তো তাহলে? দি। হ্যাঁ, একটা বাটি লাগবে। নাও, পেঁপে দিলাম, তারপর নারকেলটা এর মধ্যে দিয়ে দিলাম, কোরানো নারকেলটা দিলাম। এবার চিনি, তার সাথে খোয়া ক্ষীরটা। এটা কার থেকে শিখেছো তুমি? এটা আমার যা শিখিয়েছে। তোমার কয় যা? আমরা 6 যা। আরে বাবা, তুমি কত নম্বর? আমি 5 নম্বরে। কোথায় থাকো বলো? আমি থাকি হাওড়া মানে ময়দানের কাছে আর কি, হাওড়া ময়দান। বাহ, এবার শুধু একটু ঘিটা মিশিয়ে দাও আমার হাতটাকে। থ্যাংক ইউ। মানে ঘি আর একটু দিতে হবে? আর একটু লাগবে। এটা কি পেঁপের চাটনির মতো হবে? না, পেঁপের চাটনি না, এটা নারকেল নাড়ুর মতোই পুরটা হবে, পরে চ্যাপটা মতো আকারে গড়া হবে। ও, নাড়ুর মতো হবে? নাড়ুর আকারে, হ্যাঁ। ঠিক আছে, এসো দাও, দিয়ে দাও। বাহ, তুমি দিতে চলে এসো। এটা কি করতে হবে? পাক দিতে হবে।
তাহলে এটা পাক দিতে দিতে আমরা দেখে নিই আমাদের গতকালের এপিসোড থেকে আজকের প্রশ্ন। গতকালের প্রশ্ন, ভেটকির ঝাল ফ্রেজিতে ভেটকিটাকে কি কি দিয়ে ম্যারিনেট করা হয়েছিল? এ, নুন হলুদ গুঁড়ো, বি, গোলমরিচ লেবু, সি, নুন লেবু। তো এটা পাক দিতে দিতে আমরা মানে পাক দিতে তো একটু সময় লাগবে, সেইটুকু সময় আমরা তোমাকে দিচ্ছি আর তোমার থেকে একটু অনুমতি নিচ্ছি। এখানে আজকে তৈরি হচ্ছে একটা অদ্ভুত অন্য রকমের নাড়ু, সেটা তৈরির প্রসেস শুরু হয়ে গেছে, তাই আর দেরি না করে চটপট আপনাদের দেখিয়ে দিই কি করে তৈরি হচ্ছে এই নাড়ু। দেখি এইটাকে আমি করছি, তোমার হাতের জাদু। এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে নিতে হবে। আকারে করে নিলাম প্রথমে। আচ্ছা, এখানে 6টা আমসত্ত্ব আছে, মানে তোমার 12টা বানাতে হবে তো? না, হ্যাঁ, দুটো দুটো করে। 1 2 3 4 5 6 7টা হয়েছে, 8। গরম না এগুলো? গরম গরমই করতে হয়। হ্যাঁ, গরম গরম। 9 10। এবার দেখাও কি করে করতে হবে। এবার আমার আমি এগিয়ে দিচ্ছি সব। এবারে হাতের চেটোতে এটা নিলাম, নিয়ে এর ওপরে একটা আমসত্ত্ব দিলাম, এর ওপরে একটা আমসত্ত্ব দিলাম, দিয়ে তার ওপরে এইটা চেপে দিলাম, দিয়ে এর মধ্যে রেখে এবারে একটা কিশমিশ দেব আর দুদিকে দুটো কাজু। বাহ বাহ, তুমি এটা করতে করতে আমরা দর্শকদের বলে দিই রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সর্সদের, অ্যাসোসিয়েট স্পন্সর্স, গিফট স্পন্সর্স এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেলকে, তার সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রোবকারী রেনিকে। আমার এই সুন্দর শাড়িটা যদি কারোর পছন্দ হয় এবং পেতে ইচ্ছে করে, তাহলে আজকে টেলিকাস্ট রেটের কথা মাথায় রেখে তাদের চলে যেতে হবে রেনিতে। এবার আমার একটুখানি দেখতে হবে আমি পারি কিনা বানাতে। একটু সরো। তুমি আমার থেকেও ভালো পারবে। মোটেও না, যা গরম এগুলো, ওরে বাবা। এটার মধ্যে একটা করে এটার উপরে একটা আমসত্ত্ব চেপে দিতে হবে। হ্যাঁ, দিলাম, দিয়ে তার উপরে আরেকটা রেখে মাঝখানে একটা কিশমিশ। একটা গরম অবস্থাতেই করে ফেলতে হবে না? নাহলে কাজুটা বসে যাবে থালের উপরে। ও, কাজু। ব্যাস, আমাদের আজকের প্রথম রেসিপি রেডি অ্যান্ড সার্ভ। এবার যেটা করতে হবে, এই রেসিপিটা দেখে নিতে হবে আরো একবার। নারকেল পেঁপের যুগলবন্দি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে সেদ্ধ করা বাটা পেঁপে দিয়ে তার মধ্যে একে একে নারকেল কোড়া, চিনি, খোয়া ক্ষীর ভালোভাবে মেখে ঘি গরম করে তার মধ্যে পাক দিয়ে রেডি করতে হবে। এবার ওটাকে হাতের সাহায্যে চেপে তার মধ্যে আমসত্ত্ব, তার উপর থেকে আরো একটা চেপে রাখা পুর, কাজু, বাদাম আর কিশমিশ দিলেই রেডি নারকেল পেঁপের যুগলবন্দি। আমাদের পরের গেস্ট হচ্ছে ইছাপুরের পম্পা রায়। পম্পা বৌদির সব থেকে ভালো বন্ধু সহেলি। সব থেকে ভালো বন্ধু হচ্ছে সহেলি। হ্যাঁ, সহেলি তার মেয়ে। তার সঙ্গে আলাপ করে নেবো। প্রথমে আলাপ করব পম্পা বৌদির সঙ্গে। পম্পা বৌদি নমস্কার। নমস্কার, স্বাগত রান্নাঘরে। তো ও হচ্ছে সহেলি? হ্যাঁ, আমার নমস্কার। তো ওর স্পেশালিটি কি মেয়ে সম্পর্কে বলতে গেলে? মেয়ের সম্পর্ক বলতে গেলে ও ভীষণ খেতে ভালোবাসে, সেটা দেখেই বুঝতে পারছি। আর এই রান্নাঘর ওর ফেভারিট। সহেলি, মার হাতের সেরা রান্নাগুলো কি কি একটু শুনি। পোলাও, তাই? হ্যাঁ, পোলাও আর হ্যাঁ, চিলি চিকেন বানায়, তারপরে চিকেন মালাইকারি একটা বানায়, ওইটা তো আমার সবথেকে ফেভারিট। তাই? হ্যাঁ,
তো পম্পা বৌদি রান্নাঘর থেকে শিখে কি কি রান্না করেছো? ইদানিং একটা দেখিয়েছি ইলিশ মাছের কাবাব, ভীষণ ভালো লেগেছে। তার মধ্যে বাংলাদেশে শ্বশুরমশাই তো রোজ বলবে পম্পা 5টা বাজে 5 মিনিট বাকি। তোকে আজকে কি শেখাচ্ছ? আজকে শেখাচ্ছি হলো তোমার চিংড়ি চিচিঙ্গা চচ্চড়ি। চিংড়ি চিচিঙ্গে চচ্চড়ির জন্য কি কি লাগছে আমরা দেখবো, তার আগে তেলটা একটু গরম বসিয়ে দাও। তেলটা একটু গরম করি। কি তেল লাগছে? সর্ষের তেল। সেক্ষেত্রে তুমি চচ্চড়িতে সর্ষের তেল মাস্ট। আচ্ছা, তুমি ব্যবহার করছো নিউট্রিলার অরিজিনাল অ্যারোমাযুক্ত কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। বেশি দেবো না, কেননা তেল বেশি চচ্চড়িতে অ্যাকচুয়ালি তেলটা ভালো হয়, মানে বেশি দিলে ভালো হয়। এই তেলটা তো গরমে ডাবল হয়ে যাবে। এবার বলো কি কি লাগছে বানাতে। তেলটা গরম হলে ফোড়ন দিতে তুমি হবে। উপকরণগুলো একটু হ্যাঁ, বলো। ফোড়ন দিতে হবে। ফোড়ন, কাঁচা লঙ্কা কুচি, কিশমিশ, কাঁচা লঙ্কা বাটা, নারকেল কোড়া, নুন, চিনি, আলু সেদ্ধ, মানে অল্প একটু আলু সেদ্ধ, চিংড়ি ভাজা আর চিচিঙ্গা নুন হলুদ একটু মাখিয়ে রাখতে হবে আগে। পোস্ত বাটা, পোস্ত বাটা, হলুদ গুঁড়ো। ঠিক আছে, তুমি রেডি? হ্যাঁ হ্যাঁ রেডি। চলো, তেল গরম শুরু হয়ে করো। গেল, মানে 5 মিনিট একটু সামান্য একটু। 5 ফোড়নটা যেই ফুটে ফুটে উঠবে তারপর অন্য কিছু চিচিঙ্গে। আচ্ছা, চিচিঙ্গেটা ছাড়া ধরো চিচিঙ্গে এই বাড়িতে এই মুহূর্তে হয়তো নেই, যদিও এখন বাজারে চিচিঙ্গে অ্যাভেলেবেল, তাও চিচিঙ্গে ছাড়া এটা কি দিয়ে বানানো যায়? পটল। পটল। ফোড়ন হয়ে এসছে, এবার চিচিঙ্গাগুলো দিয়ে দিতে হবে। সম্পূর্ণ ঢেলে দেবো। চিংড়িটা দিতে হবে, কারণ যত চিংড়িটা যত কষবে গন্ধটা তত ভালো থাকবে। সেদ্ধ করে টুকরো করা আলু, চিচিঙ্গে আর ভাজা চিংড়ি মাছ, কুচো চিংড়ি, হ্যাঁ, সেগুলো দিয়ে নাড়াতে ভালো করে নাড়াতে হবে। আমার মনে হয় তোমার এই ফ্রাইং প্যানটা হলে সুবিধা হতো। দাও, তোমার শিফট করে দিচ্ছি, ছেড়ে দাও। হ্যাঁ, এটা আমার হাজবেন্ড শিখিয়েছে, জানো? কি গো? এই রান্নাটা? হ্যাঁ হ্যাঁ। সে কি গো? এটা আজকে রান্না না, এটা হলো আমার মেয়ে যখন 2 বছর বয়স তখন। ও এখন কি পড়ছে? তুমি কি পড়ছো শাইলি? আমি ক্লাস 11-এ পড়ছি। কোন স্কুল? আমি কেন্দ্রীয় বিদ্যালয় নম্বর 1 ইশাপুর পার্ক। তাই? তো ইছাপুরে স্পেশাল কি কি জায়গা আছে আমাদের বলো, ইছাপুর সম্পর্কে একটু। ইছাপুরে যেমন আছে রাইফেল ফ্যাক্টরি, মেটাল এন্ড স্টিল ফ্যাক্টরি, গঙ্গার ঘাট আছে না? হ্যাঁ, গঙ্গার ঘাট আছে, অপূর্ব জায়গাটা এটা। কি সুন্দর হাওয়া দেয়। হ্যাঁ, আমার বাড়ির সামনে। আমার বাড়ির পাশেই আমাদের। তাই? হ্যাঁ। একটু নুন দেবো। মাকে একটু হেল্প করো, ওকে বলো না এগিয়ে গিয়ে দেবে। চিনিটা একটু দেয় আমার হাতেটা। একটু চিনি দিলাম সামান্য, চিনিটা দিলে একটু ভালো লাগে। হলুদটাকে একটু পরে? হলুদটা দিতে পারো, নাও দিতে পারো। আচ্ছা, তুমি দিয়ে দাও বাবু। ওই যে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা মেয়েরও শেখা হয়ে যাচ্ছে, জানে। তুমি কি কি বানাতে পারো শাইলি? কাঁচা লঙ্কা, আমি চা বানাতে পারি। ইনস্ট্যান্ট নুডলস? হ্যাঁ, ইনস্ট্যান্ট নুডলস বানাতে পারি। আর এটা সবাইটাই জানতাম, তুমি এটা আজকাল সবাই খুব খায়। কাঁচা লঙ্কা বাটাটা এই কারণে দিচ্ছি, যারা ঝাল খেতে ভালোবাসে, হ্যাঁ, তারা একটু কাঁচা লঙ্কা বাটা দিতে পারো। আর যদি না ঝাল যদি না খাও, কাঁচা লঙ্কা বাটা না দিলেও চলবে। আচ্ছা, এরপর কিশমিশটা দাও। আমি চিঠিতে পড়ছিলাম কে পায়েস বানাতে পারে, তুমি না ও পারে? হ্যাঁ, এবার নারকেল কোড়া দাও। কোরানো নারকেল হয়ে গেল। ও একটু ঢাকা দিতে হবে, আর কিছু না। তুমি ধরে এটা হ্যাঁ মিক্স হ্যাঁ, করো। ঢাকা হয়ে আঁচটা একটু কমানো থাক। এই রান্নাটা এখনো শেষ হয়নি, রান্নাটার জন্য যেমন একটু অপেক্ষা করতে হবে, সেরকমই অপেক্ষা করছে ঝুমা বৌদি মৌপিয়া এবং এলিজাকে সঙ্গে নিয়ে, আর এখন অপেক্ষা করবে পম্পা বৌদিও তার মেয়ে সহেলিকে সঙ্গে নিয়ে। কেননা এই রান্নাটা একটু মজবে, মানে চিচিঙ্গের তো একটু মজবে, না হলে এই মিষ্টি মিষ্টি ব্যাপারটা হবে না আর কি। ঝাল মিষ্টি তার সঙ্গে চিংড়ি মাছ, যা ভালো গন্ধ আসছে, আমি এখানে দাঁড়াতে পারছি না, এত ভালো লাগছে। এক দৃষ্টে তাকিয়ে আছি কিভাবে মজছে চিচিঙ্গেটা দেখার জন্য, কেননা আমি এই খাবারটা খাওয়ার জন্য ওয়েট করতে পারছি না, সত্যি আর রেজিস্ট করা যাচ্ছে না। চিংড়ি মাছে এত ভালো গন্ধ বেরোচ্ছে, একটু ঢাকনাটা খুলে দেখি। হ্যাঁ, একটু নাড়া দিয়ে। এটা তুমি বললে হলুদ চাইলে কেউ দিতে পারে? হ্যাঁ, নাও দিতে পারে, কারণ চিচিঙ্গা কিছুটা হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো, আর দরকার পড়ে না। এরপর দেবো তোমার পোস্তটা। আমি
একটু মিক্স করবো যদি হ্যাঁ কিছু হ্যাঁ তোমার আপত্তি না 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 থাকে? আরো ভালো হয় তুমি একটু করলে, দেখতে হ্যাঁ। চাইছিলাম যে মানে হুম, ব্যাপারটা একটু ঝুরঝুরে হবে না, হ্যাঁ মাখা মাখা হবে। মাখা মাখা। এটাকে আমাদের সার্ভ করে দিতে হবে। অনেকে নামানোর আগে একটু কাঁচা চচ্চড়ি হলে কাঁচা তেল তেল দেয়, ছড়ায়। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক হ্যাঁ, কাঁচা তো- তেল দেখছি না আমি। তুমি দেবে একটু? কেউ যদি খায় দিতে পারে দাও না, তাহলে একটু ভালো হয়, খুবই ভালো হয়। এ না, এটা দাও। সামান্য যাবে। আর কাঁচা লঙ্কা চিড়ে অনেকে দেন যারা খুব ঝাল খেতে ভালোবাসে। এটাও ভালো হয়। ব্যাস এটাকে একটুখানি ঢাকা দিয়ে রাখতে হবে। আহা জমে গেছে গরম গরম চচ্চড়ি। ভাতে খুব সুন্দর লাগবে খেতে। এত সিম্পল অথচ এত সুন্দর সুন্দর রান্না বাঙালির ঘরে ঘরে রয়েছে, সেই রান্নাগুলোই তো চাই আপনাদের কাছ থেকে। তাই জন্য আজকের প্রশ্নের সঠিক উত্তর যারা জানেন তারা একটা কাজ করুন, রাইট মেসেজ অপশনে যান, মোবাইলটা তুলে নিন, সেখানে গিয়ে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে আরজি কথাটা লিখুন। প্রথমে লিখেছেন, এবার স্পেস দিন, দিয়ে আজকের প্রশ্নের ঠিক উত্তরটা টাইপ করুন। করেছেন? এবার যেটা করুন, একটা স্পেস দিন, দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। এবার যেটা করতে হবে, এই রেসিপিটা দেখে নিতে হবে আরো একবার। চিংড়ি চিচিঙ্গের চচ্চড়ি বানানোর জন্য ফ্রাইং প্যানে নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল গরম করে তাতে 5 ফোড়ন দিয়ে তাতে নুন হলুদ মাখানো চিচিঙ্গে, ভাজা চিংড়ি মাছ, টুকরো করা আলু, স্বাদ মতো নুন, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা বাটা, কিশমিশ, নারকেল কোড়া দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে বেশ খানিকক্ষণ। এবার চিচিঙ্গের সেদ্ধ হয়ে এলে পোস্ত বাটা দিয়ে নাড়াচাড়া করে ওপর থেকে নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল ছড়িয়ে সার্ভ করুন চিংড়ি চিচিঙ্গের চচ্চড়ি। এইবার দেখে নেব নিউট্রেলার আজকের টিপ। আমসত্ত্ব রুচি বাড়ায়, তৃষ্ণা কমায়। আমসত্ত্ব পেট পরিষ্কার করে এবং বাত ও পিত্তের দোষ দূর করে। এইবার আমাদের দুজন বৌদিদের জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কেকসের তরফ থেকে টাটকা কুকিজের গিফট হ্যাম্পার, কৃষ্ণচন্দ্র দত্ত ডাটা কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার তরফ থেকে থাকছে একটি গিফট হ্যাম্পার, এবং রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার, উপসানা আয়ুর্বেদিক বিউটি প্রোডাক্টসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। গিফট পেয়ে নিশ্চয়ই দুজনে খুব খুশি। খুশি তো জিমা বৌদি? খুবই খুশি, গিফট পেলে কার না ভালো লাগে। তারপর রান্না করে যদি তারপর gift পাওয়া রান্না যায়। করে গিফট, কারণ এটা সব থেকে থ্যাঙ্কলেস জব। হ্যাঁ। এটা এমন একটা কাজ যেটা আমরা করে যাই সারা জীবন, বড়দের জন্য, ছেলে মেয়েদের জন্য, কিন্তু কেউ বলে না খুব জোর মা খুব ভালো হয়েছে, বাবু বড় হয়তো তাকে বলো ব্যাস, এর বেশি তো কিছু উপহার, একটা শাড়ি কিনে এনে দিল তা তো হয় না, যে তুমি খুব ভালো মাংস রেঁধেছো তাই একটা শাড়ি তোমার জন্য, এটা খুব একটা শোনা যায় না। পম্পা বৌদি খুশি? ভীষণ খুশি, ভীষণ খুশি। তাই পম্পা বৌদি আরো খুশি হয়ে যাবে, কেননা আমাদের কাছে রয়েছে বাদশাহী পরোটার রেসিপি, যেটা আমাদের শোনাবেন কে? ঝুমা বৌদি। ঝুমা বৌদি একটু বল। ওটা প্রথমে ময়দাটাকে একটু ময়াম দিয়ে নুন, চিনি, খাবার সোডা আর সাদা তেল দিয়ে মেখে নিতে হবে, একটু মুঠো করে দেখে নিতে হবে যে ময়ামটা ঠিক আছে কিনা, দিয়ে মেখে নিয়ে রাখতে হবে, দিয়ে একটু বড় আকারের লেচি গড়ে তার মধ্যে সেটাকে অল্প করে বেলে নিয়ে তার মধ্যে ঘি দিতে হবে 1 চামচ, দিয়ে 4 ভাঁজ করে ওটাকে গুঁড়ে একটু ফ্রিজে রেখে দিতে হবে যাতে ঘিটা চেপে থাকে, দিয়ে তারপর 4 চৌকোর আকারে গড়ে আর সাদা তেলে ভাজা। আর ঘি দিলাম না, বারবার ঘি খেলে তো একে আমাদের এই অবস্থা, সাদা তেলে ভাজলাম ওটা। তো পৌলমী, সহেলি দুজনকে অনেক অনেক ধন্যবাদ, এলিজাকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, এবং আমরা খেয়ে দেখি আজকে রান্নাগুলো কিরকম হয়েছে। খুব ভালো হয়েছে গো, মিষ্টিটাও যেরকম ভালো হয়েছে এটাও তেমনি ভালো হয়েছে, অপূর্ব।
এটা রেখে দিই, রাত্রিরে ভাত দিয়ে খাবো। আজকে ভাত, আজকে রুটি টুটি খাবো না। পম্পা বৌদি, তোমার রান্নার স্বীকৃতি স্বরূপ এই মেমেন্টো তোমার জন্য। ঝুমা বৌদির রান্নার স্বীকৃতি স্বরূপ এই মেমেন্টো তোমার জন্য। এইবার যেতে যেতে মায়ের হাতের রান্না দিয়ে শুরু হলো আমাদের এই সপ্তাহ। কালকে, পরশু, তারপরের দিন রয়েছে একের পর এক সমস্ত জমজমাট রান্না। কিছু কিছু রান্না থাকে যেগুলো খুব সিম্পল, যেরকম আজকে চিচিঙ্গে দিয়ে তৈরি হলো, খুব সিম্পল একটা রান্না কিন্তু অনবদ্য। আবার কিছু কিছু রান্না থাকে যেগুলো আমরা কোনোদিনও খাইনি, যেরকম আজকে ঝুমা বৌদি বানালেন যে রান্নার চেয়ে সুন্দর একটা কি বলবো মিষ্টির প্রিপারেশন, যেটা আগে আমি কোনোদিনও খাইনি। আবার কিছু কিছু রান্না থাকে রান্নার ক্লাসরুমের জন্য, যেগুলো টিচাররা এসে কড়া নজরে তাদের নজরদারিতে আমরা শিখি। তো এই সমস্তটা নিয়েই রান্নাঘর আপনার, রান্নাঘর আমাদের দুজনের রান্নাঘর, মানে আপনাদের আর আমাদের। এই দুয়ে মিলে সম্পর্ক খুব ভালো থাকুক, দুয়ে মিলে রান্নাঘর জমজমাট হয়ে উঠুক, এই কামনা করে আজকে আমাদের বিদায় চাইতে হচ্ছে, কেননা আমাদের সময় ঘড়ির কাঁটা বলছে আমাদের একটু একটু করে জায়গা ছেড়ে দিতে হবে দিদিদের জন্য। দিদিরা ওদিকে রেডি, আপনারা রেডি তো দিদি নাম্বার 1-এর জন্য? ভালো থাকুন, দিদি নাম্বার 1 দেখুন, জি বাংলার সঙ্গে থাকুন আর জমিয়ে রাখুন। নমস্কার।